এই ডিম ভর্তা যে কি জিনিস একবার মুখে নিলে বুঝবেন। কক্সবাজারে গিয়ে এই ডিম ভর্তা খাওয়ার পর থেকে ভাবছি আমি বাসায় কখন যাব আর এই রেসিপিটি ট্রাই করব। যেই ভাবনা সেই কাজ, বাড়ি ফিরেই আর দেরি না করে সাথে সাথে এই রেসিপিটি ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। যদি বাসায় রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে এসে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। প্রতিদিনই কম বেশি বাসায় কিন্তু ভর্তা বানানো হয়। ডিমের অনেক রকমের ভর্তার রেসিপি হয়তো ট্রাই করেছেন। এই ভর্তার রেসিপি ট্রাই না করে থাকলে অবশ্যই একবার বানিয়ে খাবেন। আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের সাথে বেশ কিছু সময় ধরে ভাজার পর দেখবেন আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ সরিষার তেলের মধ্যে ভেজে নেবেন, তারপর আদা রসুন বাটা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, অর্থাৎ ভেজে নিতে হবে আর কি। এরপর দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া আমি 1 চা চামচ একটু কম দিয়েছি, আর গরম মশলার গুঁড়া দিলাম আমি 1/2 চা চামচ, আরও কিছুটা মরিচের গুঁড়া দিলাম, কারণ এই ভর্তাটা যেন একটু স্পাইসি হয়, লবণটা যেন ঠিকঠাক মতো হয়। স্পাইসি কম হলে বা লবণ কম হলে কিন্তু ভর্তা খেয়ে মজা পাবেন না। বেশ কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর জন্য 1/2 কাপের একটু কম পানি। অনবরত নেড়েচেড়ে মিক্স করতে করতে দেখবেন পানি টেনে যাবে। আমি কিন্তু এখনও লবণ দিইনি, যখন আমরা ডিম সেদ্ধ করব সেই পর্যায়ে লবণ দেব। মশলা কষানো হয়ে এসছে, অর্থাৎ তেল মশলা সেপারেট হয়ে গেলে অ্যাড করতে হবে পানি। ডিম সেদ্ধ করার জন্য এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই সময় অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দেব ডিম। আমি 2টো ডিমের ভর্তা বানাচ্ছি, আপনি চাইলে এখানে 3টি ডিমও অ্যাড করতে পারবেন। এরপর ঢাকনাতে ঢেকে অপেক্ষা করছি ডিম সেদ্ধ হয়ে আসার জন্য। ডিম সেদ্ধ হয়ে আসলে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ডিম পেঁয়াজ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানি টেনে যাওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে এটাকে ভাজতে থাকবেন। যখন তেল মশলা সব কিছু সেপারেট হয়ে আসবে, একটু ভাজা ভাজা হবে এবং খুব সুন্দর অ্যারোমা পাবেন, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এই ডিম ভর্তাটা যখন আপনি করবেন হয়তো ভাবছেন ডিমের গন্ধ পাবেন, একদমই না, কোনো প্রকার ডিমের গন্ধ পাওয়া যায় না। আপনারা নিশ্চয়ই মগজ ভাজি খেয়েছেন, গরুর মাথার মগজ অথবা খাসির মাথার মগজ, আমি জানি না কে কীভাবে ভাজি করেন, তবে ওই ভাজিটা যদি খেয়ে থাকেন তো ওইটার যেরকম স্বাদ ঠিক সেরকমই স্বাদ পাবেন। এই ডিম ভর্তাকে আপনি যদি কাউকে বলেন যে এটা মগজ ভাজি, তো সে বুঝতে পারবে না যে এটা আসলে ডিম ভর্তা নাকি মগজ ভাজি। সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মগজ ভাজি। তো আমার এটা হয়ে গেছে, যখন খুব সুন্দর অ্যারোমা পাবেন ভাজা ভাজার একটা, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ধনিয়ার পাতা কুচি। ধনিয়ার পাতা কুচি দিয়ে হালকা তাপে রেখে আরও কিছুক্ষণ একটু ভেজে মিশিয়ে নেবেন। তো আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সকালবেলা গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আর কোনো কিছু লাগবে না, তৃপ্তি করে আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন।